রাতের হাসপাতালে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? ভূত নয়, রক্ত নয়, চিৎকারও নয়। ভয়ঙ্কর হল যে রোগীর কোনো নাম নেই, কিন্তু সে এখনও অপেক্ষা করে। কলকাতার উপকণ্ঠের একটি পুরনো হাসপাতালে রাত 12টার পর একটা ওয়ার্ড আছে, যেখানে কোনো রোগী নেই, তবুও কলবেল বাজে। যেখানে কোনো ফাইল সম্পূর্ণ না, তবুও কেউ ফোন করে বলে, এই গল্পটা কোনো কল্পনা নয়। 2017 সালে একজন নাইট ডিউটি কর্মীর মুখে শোনা একটা সত্য ঘটনা। গল্পের নাম ওয়ার্ড 3 এর নামহীন রোগী। ডিউটি কর্মীর কাছ থেকে শোনা হাসপাতালের রাত। দিনে এই হাসপাতালটা খুব সাধারণ, ডাক্তার, নার্স, রোগীর ভিড় সব স্বাভাবিক। কিন্তু রাত 12টার পর এই জায়গাটা বদলে যায়। লাইটগুলো কমে আসে, করিডোরে শুধু পায়ের শব্দ প্রতিধ্বনি দেয়। আর কিছু দরজা আছে যেগুলো কেউ খুলতে চায় না। এর মধ্যে একটা ওয়ার্ড 3। সঞ্জয় মিত্র, বয়স 36, নাইট শিফট সিকিউরিটি গার্ড। সে বিশ্বাস করে ভূত মানে মানুষের ভয়, ভয় থাকলে ভূত থাকে। তার ডিউটি রাত 11টা থেকে ভোর 5টা। প্রতি রাতে তাকে সব ওয়ার্ড ঘুরে রেজিস্টারে সই করতে হয়। একটাই নিয়ম, রাত 9টার পর ওয়ার্ড 3 খুলবে না। কেন কেউ বলে না। প্রথম অস্বস্তি সেদিন ছিল সেপ্টেম্বর 17, 2017, রাত 1:42। সঞ্জয় করিডোরে হাঁটছে, হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা আননোন। সে ধরে, হ্যালো। ওপাশ থেকে খুব ধীরে পরিষ্কার একটা মহিলা কণ্ঠ, আপনি কি আজও ওয়ার্ড 3 এ যাননি? সঞ্জয়ের বুকটা কেঁপে ওঠে, কারণ এই কথাটা ওর ডিউটির রুটিন ছাড়া কারোর জানার কথা না। সে জিজ্ঞেস করে, আপনি কে? কণ্ঠটা একটু থেমে বলে, আমি তো এখানেই আছি। কল কেটে যায়। ওয়ার্ড 3 এর দরজা। সঞ্জয় নিজেকে বোঝায় হয়তো কেউ মজা করছে। সে চাবির গোছা নিয়ে ওয়ার্ড 3 এর সামনে আসে। দরজায় ধুলো জমে আছে, মানে অনেকদিন খোলা হয়নি। দরজা খুলতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস। ভেতরে ঢুকে দেখে সব বেড ফাঁকা, কার্টেন ছেঁড়া, লাইট জ্বালানো থাকলেও আলো ঠিক আলো না। হঠাৎ টিং, শেষ বেডের পাশে কল বেল বেজে ওঠে। কেউ নেই। রেজিস্টারের অদ্ভুত এন্ট্রি। সঞ্জয় নার্সিং ডেস্কে রাখা পুরনো রেজিস্টার খুলে দেখে। শেষ পাতায় লেখা, পেশেন্ট নেম ব্ল্যাঙ্ক, ওয়ার্ড 3, স্ট্যাটাস ওয়েটিং। নামের জায়গাটা ফাঁকা, তারিখ নেই, সই নেই। ঠিক তখনই তার ফোন আবার বেজে ওঠে। দ্বিতীয় কল। এবার স্ক্রিনে লেখা ওয়ার্ড 3। সঞ্জয়ের হাত বরফের মতো ঠান্ডা। ওপাশ থেকে সেই একই কণ্ঠ, নামটা লিখে দেবেন? সঞ্জয় ফিসফিস করে বলে, আপনার নাম কি? অনেকক্ষণ নীরবতা, তারপর কণ্ঠটা ভেঙে যায়, যেদিন মারা গেছি সেদিন কেউ আমার নামটা লেখেনি। ফাইলের ভেতরের সত্য। সঞ্জয় দৌড়ে হাসপাতালের পুরনো রেকর্ড রুমে যায়। ধুলোধরা ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা কেস বের হয়। ডেট 22 অগস্ট 2009। ওয়ার্ড 3, ডিটেলস, ফিমেল পেশেন্ট এক্সপায়ার্ড ডিউরিং নাইট শিফট, পেশেন্ট অ্যাডমিটেড উইদাউট আইডি, নেম নট রেকর্ডেড। নিচে লাল কালি দিয়ে লেখা, নো নেম এন্টার্ড, কেস লেফট ইনকমপ্লিট। সঞ্জয়ের মাথা ঘুরে যায়। শেষ কল, রাত 2:19। ফোন আবার বেজে ওঠে। স্ক্রিনে লেখা ওয়ার্ড 3। ওপাশ থেকে শান্ত কণ্ঠ, আজ কেউ অন্তত আমার অস্তিত্বটা মেনে নিল। তারপর লাইন কেটে যায়। পরদিন সকালে দেখা যায় রেজিস্টারে নতুন করে লেখা, পেশেন্ট নেম আননোন, স্ট্যাটাস ক্লোজড। সঞ্জয় কিছু লেখেনি, কেউ লেখেনি। এরপর সঞ্জয় আজও ওই হাসপাতালে কাজ করে, কিন্তু রাত 1টার পর সে আর কখনো ওয়ার্ড 3 এর দিকে তাকায় না। কারণ মাঝে মধ্যে নীরব করিডোরে সে এখনো শুনতে পায় কল বেল বাজছে।